কলকাতা স্পেশাল 5 নম্বর প্ল্যাটফর্মে আসছে। গাড়ি আসার পরে পরিষ্কার হবে, মেইনটেনেন্স হবে, তারপর যাবে। ঘড়িতে সময় 10টা 21 বাজে। আজিমগঞ্জ এসে পৌঁছে গেছি। 3:58 বেজে গেছে, এখনো পর্যন্ত ট্রেন ছাড়েনি। হ্যাঁ আস্তে 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 আস্তে, মানে যারা এনজিপি যাচ্ছে তাদের জন্য সুন্দর একটা ঘুম, পারফেক্ট ঘুম। গুড আফটারনুন সবাইকে, আবারও একটা নতুন ট্রেন জার্নি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি আছি কলকাতা স্টেশনে। কলকাতা স্টেশন থেকে আজকে ট্রেন আছে, আমি যাব হচ্ছে এনজিপি। আর আজকে আমি জার্নি করব কলকাতা শিলচর স্পেশাল ট্রেনে। এই ট্রেন সাপ্তাহিক ট্রেন, প্রত্যেক সপ্তাহে শুক্রবার 1:15-তে স্পেশাল ট্রেন ছাড়ছে। তো আমি সেই ট্রেনে জার্নি করব। 2:01 বাজে ঘড়িতে সময় এখন। ট্রেন কিন্তু এখনও আমাদের প্ল্যাটফর্মে দেয়নি। আমি যে টিকিট কেটেছি টিকিটের মধ্যে 1:15 টাইম দেওয়া রয়েছে, কিন্তু আমি এসে দেখলাম এখনও পর্যন্ত ট্রেন দেয়নি। আর কোনো রকম অ্যানাউন্সমেন্ট ট্রেনের জন্য হচ্ছে না। ট্রেনের এখন স্ট্যাটাস এই মুহূর্তে কি জিজ্ঞেস করি চলে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। সহযোগে এসে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করাতে বুঝতেই পারছেন অ্যানাউন্সমেন্ট হচ্ছে এখন যে 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে। কখন ছাড়বে জানি না। চলুন তাহলে স্টেশনের ভেতরে যাই, প্ল্যাটফর্মে যাই। ঘড়িতে সময় এখন 2:10 বাজে। 5 নম্বর প্ল্যাটফর্ম যেতে হবে, ফুটব্রিজ ক্রস করব। কলকাতা স্পেশাল 5 নম্বর প্ল্যাটফর্মে আসছে। গাড়ি আসার পরে পরিষ্কার হবে, মেইনটেনেন্স হবে, তারপর যাবে। শুনতেই পেলেন, আপাতত 5 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াই। 1:15 ট্রেন ভেবে আপনারা কনফিউজ হবেন না, অবশ্যই 1:15 আগে স্টেশনে চলে আসবেন। ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপে সবসময় দেখাচ্ছে 3টের সময় ট্রেন ছাড়বে। এখন বলছে ট্রেন এখানে আসবে 5 নম্বরে, ট্রেন পরিষ্কার হবে, তারপরে ট্রেন ছাড়বে। 3টের সময় ছাড়ছে কিনা সেটাও আপনারা দেখতে পাবেন। আপনারা যারা দার্জিলিং মেল, পদাতিক, সরাইঘাট, তারপরে বন্দে ভারত, শিয়ালদা থেকে যত ট্রেন এনজিপি যাওয়ার ট্রেন ছাড়ে, যারা ট্রেন পাচ্ছেন না তারা এই ট্রেনে জার্নি করতে পারেন। সপ্তাহে একদিন ছাড়ছে কলকাতা শিলচর স্পেশাল ট্রেন। আর আজকে আমার এই ট্রেনে টিকিট রয়েছে স্লিপার আর এসি। ট্রেন প্ল্যাটফর্মে দিচ্ছে। আর সাথে গল্পটা এদিন একটু অন্যরকম ছিল। তেমন কিছুই না, প্রায় প্রতিদিনের মতোই এই দিনেও আমি স্টেশনে পৌঁছাতে দেরি করেছিলাম। আর সেই দিন 1:35 স্টেশন পৌঁছেছিলাম। ট্রেন ছিল আমার 1:15-তে। প্রথমে সোজা প্ল্যাটফর্মে গিয়ে দেখেছিলাম ট্রেন নেই, ভেবেছিলাম ট্রেন মিস করে গেছি। টিকিটের মধ্যে 1:15 টাইম দেওয়া রয়েছে, কিন্তু আমি এসে দেখলাম এখনও পর্যন্ত ট্রেন দেয়নি। আপনারা ঠিক তারপর থেকেই দেখছেন। 13 আমার সিট রয়েছে। চলুন উঠি ওপরে। টিকিট করেছিলাম ঠিক তার আগের দিন। ওয়েটিং লিস্ট ছিল। লিস্ট প্রিপেয়ার্ড হওয়ার পর আমার টিকিট আরএসি হয়ে যায়। সে কারণে আর কোনো উপায় নেই, টিকিট পেয়েছি, এটাই অনেক বড় ব্যাপার। এই প্রথমবার কোনো স্পেশাল ট্রেন চড়ছি, নতুন অভিজ্ঞতাও হয়ে যাবে। পিছনে দাঁড়িয়ে রয়েছে 05640 কলকাতা শিলচর স্পেশাল ট্রেন আমার পিছনে। একটু শ্রেণীকরণের কথাটা আপনাদেরকে বলে দিই। এই ট্রেনে B1 থেকে B4 4টে 3 টায়ার, একটা A1 2 টায়ার, আর S1 থেকে S13 13খানা স্লিপার কোচ রয়েছে। ঘড়িতে সময় এখন 3:10 বাকি। এখনও কিন্তু ট্রেন ছাড়ার কিছু দেখতে পাচ্ছি না। ট্রেন কিন্তু একটু আগে জাস্ট পরিষ্কার করলো। মোটামুটি ট্রেন পরিষ্কার আছে। অনেক পুরনো কোচ, স্লিপার কোচগুলো তো অনেক পুরনো কোচ, ICF কোচ রয়েছে। একটু লেট করে টিকিট কেটেছি আমি, গতকাল টিকিট করেছি, সে কারণেই আরএসি হয়ে গেছে। আপনারা একটু আগে টিকিট করবেন, ট্রেনের টিকিট পেয়ে যাবেন। এতক্ষণে সবে ইঞ্জিন লাগানো হলো, তখনও বুঝতে পারছি না ট্রেন কখন ছাড়বে। শুধু মনে হচ্ছে এই ছেড়ে দেবে। একবার সিটে গিয়ে বসছি, আবার প্ল্যাটফর্মে নামছি। চলুন একটু আমার সিটটা দেখাই আপনাদেরকে। আমার সিট এখানেই রয়েছে আরএসিতে। এই যে ব্যাগ রেখেছি এখানে। আমার আরএসির কো প্যাসেঞ্জার এখনো আসেনি। সামনে ভাই বসে রয়েছে, ভাইয়ের আপার বার্থে সিট রয়েছে।
বন্ধুরা ঘড়িতে সময় 3:19 বাজে। ট্রেন তো ছাড়েনি, কিন্তু এখনো ইলেকট্রিসিটিও ট্রেনের মধ্যে দেয়নি। ট্রেনে ফ্যান ট্যান কিছুই চলছে না। WAG-9 ইঞ্জিন লাগানো হয়েছে দেখুন। আর এর পরে রয়েছে লাগেজ সেকশন SLR একটা কোচ, তারপরে আমাদের S13। যাই হোক 3:58 বাজে, টিকিটের সময় ছিল 1:15। 3:58 বেজে গেছে, এখনো পর্যন্ত ট্রেন ছাড়েনি। প্রচণ্ড খিদে পেয়েছে, তাই বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি। শর্মিষ্ঠা খাবার পাঠিয়েছে, লুচি আর তরকারি। এখন খেয়ে নিই আগে। এতগুলো লুচি খাওয়া যাবে না। ট্রেন কখন পৌঁছাবে ঠিক নেই, রেখে রেখে খাবো আস্তে আস্তে। এতক্ষণ পরে ট্রেনের মধ্যেই ইলেকট্রিসিটি পাওয়া গেছে। যেহেতু স্পেশাল ট্রেন, তাই সত্যিই তার নিজস্ব সময় মতন ট্রেন ছেড়ে দিল। কলকাতা স্টেশন থেকে বোর্ডিং করার অভিজ্ঞতা আমার খুব কমই আছে। 4:38 বাজে ঘড়িতে সময়, ট্রেন ছাড়লো কলকাতা স্টেশন থেকে। অবশেষে ট্রেন ছেড়েছে। ইদানিং এখান থেকে বেশ কিছু ট্রেন জার্নি শুরু হয়। আশা করি আবারও দেখা হবে। কলকাতা স্টেশন, টাটা। প্রায় 1 ঘন্টা 15 মিনিট পরে প্রথম স্টপেজ নৈহাটিতে আছে। নৈহাটিতে গিয়ে দাঁড়াবে, তার মাঝে দেখি দাঁড়ায় কি না। এখন বর্ষা হচ্ছে না, এত লেট করে ট্রেন ছাড়লো তো, দেখা যাক। ভালো চালাতে পারে, ভালোই টানতে পারে ট্রেন আবার। বেশিরভাগ ক্ষেত্রে উত্তরবঙ্গ যাওয়ার সময় শিয়ালদা স্টেশন থেকেই ট্রেন ধরেছি। আজ আমি যাব একটু নতুন পথে। এই ট্রেন দমদম জংশন, ইচ্ছাপুর হয়ে ব্যান্ডেল জংশন থেকে কাটোয়া আজিমগঞ্জ লাইন ধরে নিউ ফারাক্কায় পৌঁছাবে। আমার কো প্যাসেঞ্জার এখনও আসেনি। তাছাড়া আমাদের এই কোচের বেশিরভাগ কম্পার্টমেন্টেই 2-3 জন করে প্যাসেঞ্জার এখনও আসেনি। 1 ঘন্টা 23 মিনিট পরে মাত্র 34 কিলোমিটার অতিক্রম করে প্রথম স্টপেজ নৈহাটি পাবো। এটা দেখার পরেই প্রথমে ক্যালকুলেটর খুলে ভালো করে গুণভাগ করে দেখলাম এই ট্রেনের অ্যাভারেজ স্পিড প্রায় 40 কিলোমিটার পার ঘন্টা। আর আমি যাব নিউ জলপাইগুড়ি পর্যন্ত, 570 কিলোমিটার। আমার সময় লাগবে হিসাব মতো 14 ঘন্টারও বেশি। ট্রেন ছাড়লো 4:20-তে, মানে এনজেপি পৌঁছাতে ওই সকাল 7টা বেজে যেতে পারে। দেখা যাক কি হয়, আপনারাও দেখতে থাকুন। বন্ধুরা 5:20 বাজে নৈহাটিতে এসে পৌঁছালো। হ্যাঁ, আস্তে 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 আস্তে। হকাররা সেরা, এক হাতে এত ভারী জিনিস নিয়ে এক হাত ধরে ট্রেনে উঠে গেল। যাই হোক, ট্রেনের টাইমিং তো আর বলে লাভ নেই, কোন সময় ঢোকার কথা, কোন সময় ঢুকবে, শুধু কখন কোথায় ঢুকছে সেটাই আপনাদের জানাবো। যাই হোক, অ্যাপে দেখেছিলাম 1 ঘন্টা 23 মিনিট সময় লাগবে, কিন্তু 1 ঘন্টাতেই নৈহাটি পৌঁছে গেল। নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে নৈহাটির। যাই হোক, আমার কিন্তু টিকিট RAC আছে, তো আমার কো প্যাসেঞ্জার এখনও ওঠেনি। কোন জায়গা থেকে উঠবে জানি না, না উঠলেই ভালো হয়। এত প্যাসেঞ্জার দেখে মনে হচ্ছে RACর প্যাসেঞ্জার মনে হয় উঠে পড়বে। যতগুলো সিট কম্পার্টমেন্টে ফাঁকা ছিল তার 80% এই নৈহাটিতে এসেই ভরে গেল। প্রচুর প্যাসেঞ্জার নৈহাটি থেকে বোর্ডিং করলো। মেয়ের জাংশন থেকে আমরা ব্যান্ডেলের দিকে যাব, আর এদিক থেকে দুটো লাইন ভাগ হয়ে গেছে, একটা ব্যান্ডেল জাংশনের দিকে আর একটা হচ্ছে রানাঘাট জাংশনের দিকে। তারপর ব্যান্ডেল থেকে আমরা আবার যাব হচ্ছে কাটোয়া লাইনে। নৈহাটি জাংশনে 2 মিনিটের হল টাইম ছিল, 33 মিনিট হয়ে গেছে। 5:53 বাজে, 5:20-তে স্টেশনে ঢুকেছে, এখনও ট্রেন ছাড়ছে না। কটায় গিয়ে এনজেপি পৌঁছাবে জানি না, শিলচরেই বা কখন গিয়ে পৌঁছাবে বুঝতে পারছি না। ওই আমার যেরকম বারবার মনে হয় এইবারই মনে হয় ট্রেন ছেড়ে দেবে, সেই রকমই মনে হচ্ছিল, কিন্তু ছাড়ছিল কিছুতেই না। আমি বসে বসে বাকি প্যাসেঞ্জারকে দেখে যাচ্ছিলাম। কেউ কেউ ভীষণ বোর হচ্ছে, কেউ কেউ প্ল্যাটফর্মের মধ্যে এলোপাতাড়ি ঘুরে বেড়াচ্ছে, আর কিছুজন ওনাদের পরিজনকে ছাড়তে এসে দাঁড়িয়ে রয়েছে, ট্রেন ছাড়লে তারপরে যাবে। এই করতে করতে দিনের আলো থেকে অন্ধকার হয়ে গেল। নৈহাটিতেই দাঁড়িয়ে 1 ঘন্টা 20 মিনিট নৈহাটিতে দাঁড়িয়ে রয়েছে। এখনও রেড সিগন্যাল দেওয়া রয়েছে। 6:47 বাজে, আর 5:20-তে নৈহাটিতে এসে পৌঁছেছি আমরা। এখনও নৈহাটি জাংশনেই দাঁড়িয়ে রয়েছে।
নৈহাটি জাংশন দেখুন 6:47 বাজে, এখনও রেড সিগন্যাল দেওয়া রয়েছে। কখন সিগন্যাল খুলবে আর এখান থেকে কখন বেরোবো, 1.5 ঘন্টা ধরে এখানে ওয়েট করছি। এই কারণেই বোধহয় এই ট্রেনটার টিকিট 2 সপ্তাহ আগেও পাওয়া যাচ্ছে। আমার ক্ষেত্রে কিন্তু খুব একটা অসুবিধা নেই, যদি দেরি করে পৌঁছায়, মানে সকাল 8টা-9টার মধ্যে পৌঁছালেও আমার হবে। কিন্তু বাকিদের ভীষণ অসুবিধা, ট্রেনের টাইমেই যদি লেট করে তাহলে ট্রেন টাইম দেওয়ার কি মানে, আর সেরকম কোনো টাইম দেয়ও নি। আপনারা জানেন টিকিটের টাইম 1:15 ছিল, হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে দেখা ছিল 3টে, ট্রেন ছাড়লো 4:20-তে, যা খুশি হচ্ছে দেখি কখন পৌঁছাই। অবশেষে ট্রেন ছাড়লো 6:56 বাজে। পরবর্তী স্টপেজ ব্যান্ডেল জংশনে। গরম চপ মুড়ি, চপ মুড়ি হবে, গরমা গরম চপ মুড়ি হবে। এই ট্রেনের সেকেন্ড স্টপেজ ব্যান্ডেল জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে। নির্ধারিত সময় মতো চললে এই ট্রেনের এখানে 2 মিনিটের হল টাইম ছিল, কিন্তু এখানে 1 মিনিটও হল টাইম দেবে না, হর্ন দিয়ে দিয়েছে। গামছা দেবো নাকি ভালো নবদ্বীপের ভালো সুতি হবে, তাঁত হবে, গামছা নেই খুব ভালো গামছা, সুতির ভালো গামছা দেবো। 8:29 বাজে নবদ্বীপ ধামে এসে পৌঁছেছি বন্ধুরা। আর এখানে লোকাল গামছা শাড়ি হকাররা নিয়ে এসে বিক্রি করছে। এখানে 1 মিনিটেরই হল টাইম মনে হয় দেবে। ট্রেন তো অলরেডি প্রচুর লেট, চলুন ট্রেনে উঠে পড়ি, উঠে কথা বলছি। অনেকক্ষণ ট্রেন অন্ধকারের মধ্যে যাচ্ছে, তো কিছু স্টেশন ক্রস করছে কিন্তু অল্প আলো, এটা প্রায় ঝকঝক ঝকঝক করছে। যাই হোক 148 কিলোমিটার পথ আমরা অতিক্রম করে গেছি। এই মুহূর্তে এখন আছি আমি কাটোয়া জাংশনে। আর কাটোয়া জাংশন, কারণ কাটোয়া থেকে দুখানা লাইন ভাগ হয়ে যাচ্ছে, একটা বর্ধমানের দিকে, একটা আজিমগঞ্জের দিকে। আমরা যাব আজিমগঞ্জের দিকে আজকে। 9:15 বাজে সময় এখন, কাটোয়া পৌঁছেছি। এর পরের স্টপেজ রয়েছে আমাদের আজিমগঞ্জে। আর আজিমগঞ্জে আমরা গিয়ে দাঁড়াবো, কখন দাঁড়াবো গিয়ে দেখাবো। যত পারি ট্রেন ছেড়ে দিচ্ছে। অধিকাংশ প্যাসেঞ্জারের মনে হচ্ছিল যে কাটোয়াতেও মনে হয় আবারও অনেকক্ষণ দাঁড়াবে, তাই সবাই প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছিল। ট্রেন ছাড়তেই সবাই দৌড়ে এসে ট্রেনে উঠল। আর কিছু না হলেও এই ট্রেনে কিন্তু প্রচুর হকার রয়েছে। জল থেকে শুরু করে খাওয়া দাওয়ার কোনো কিছুর অভাব নেই, সব ধরনের খাবার মোটামুটি পাওয়া যাচ্ছে। রাত 10:20-তে আজিমগঞ্জে পৌঁছালাম। অনেক জেনারেল কম্পার্টমেন্টের প্যাসেঞ্জার এখান থেকে ট্রেনে উঠল। ঘড়ির সময় 10:21 বাজে আজিমগঞ্জ এসে পৌঁছে গেছি। আমি আজকে জার্নি করব 570 কিলোমিটার, নিউ জলপাইগুড়ি জাংশন পর্যন্ত যাব। এই ট্রেন যাবে 1382 কিলোমিটার শিলচর পর্যন্ত আসামের। আমি তার হাফও জার্নি করব না। আজিমগঞ্জ জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে কলকাতা শিলচর স্পেশাল ট্রেন। এখানে এখন সময় যেহেতু 10:22 বেজে গেছে, যেখানে দেখছি প্রচুর হকার রাতের ডিনারের জন্য ডিম কারি, রুটি, ভাত সব বিক্রি করছে। কারণ একটা জিনিস বলে রাখি, এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, যত সমস্ত খাবার সব হকাররাই উঠে বিক্রি করছে। অনলাইন বুক করছে খাবার দাবার অনেকে, আর ম্যাক্সিমাম লোকজন হকারদের থেকে কেনাকাটি করছে। আজিমগঞ্জে হল টাইম 5 মিনিট ছিল। কোচে উঠে দেখলাম এক দাদা রুটি আর ডিম কারি নিয়ে উঠেছে। রুটি খাবার 50 টাকায় 4 পিস ট্রান্সপারেন্ট রুটি, 2টো লঙ্কা, 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ আর ডিম কারি। সবার পিছনে আমিও লাইন লাগিয়ে খেয়ে নিলাম। রাতের ডিনার কমপ্লিট। এখনো পর্যন্ত আমরা আজিমগঞ্জ জংশনে দাঁড়িয়ে রয়েছি। এখানেই অনেকে রুটি, ডিম, ভাত এই সমস্ত নিয়ে উঠেছিল, মুড়ি। আমাদের কোচের 1-2 কম্পার্টমেন্ট একটা হকার ডিম রুটি নিয়ে উঠেছিল, তো সবাই প্রায় খেয়ে নিয়েছে। খাওয়া হয়ে গেছে। এখন 10:36 বাজে। পরবর্তী স্টেশন রয়েছে জঙ্গিপুর, তারপরে মালদা টাউন। আর নিউ জলপাইগুড়ি দেখাচ্ছে 5:30 নাগাদ মোটামুটি পৌঁছাবে। তো এবার ঘুমিয়ে পড়বো, কিছুক্ষণ ঘুমের প্রয়োজন আছে। আজিমগঞ্জ থেকে ট্রেন ছাড়তেই
সব কো প্যাসেঞ্জারের সাথে আমিও ঘুমানোর প্রস্তুতি নিলাম এবং ঘুমাতে গেলাম। আপনাদেরকেও শুভরাত্রি। এখানে তো ট্রেন দাঁড়ানোর কথা, স্লো হয়েছে একটু। তারপর মাথায় এলো আমি ট্রেনের একদম শুরুর দিকের কোচে আছি, তাই একদম শেষ প্রান্তে গিয়ে দাঁড়ালো। আসলে ঘুমের ঘোরে বুঝতে পারছিলাম না ঠিক। ছটা 53 বাজে ঘড়িতে সময় এখন। আলুয়াবাড়ি রোড জংশন এসে পৌঁছালাম। কিষানগঞ্জের সময়টা ঘুমিয়ে পড়েছিলাম আবার। এই ট্রেনে এতক্ষণ ঘুম হবে, এত ভালো ঘুম হবে ভাবতে পারিনি। যারা বেশি দূরে যাচ্ছে, গুয়াহাটি যাচ্ছে, শিলচর যাচ্ছে, তাদের জন্য তো ভীষণ অসুবিধার, অনেক লেট ট্রেন, কিন্তু আমাদের জন্য বেস্ট। মানে যারা এনজিপি যাচ্ছে তাদের জন্য সুন্দর একটা ঘুম, পারফেক্ট ঘুম। পুরো দার্জিলিং আর পদাতিকের মধ্যে গিয়ে পৌঁছাচ্ছি সকালবেলা, একদম দারুণ ব্যাপার। ট্রেন লেট হওয়ার পরে প্যাসেঞ্জার এত খুশি হয়, খুব কম সময় দেখা যায়। আমি যেমন আজকে খুশি আছি। এখনও 57 কিলোমিটার পথ বাকি রয়েছে এনজিপি পর্যন্ত। আলুয়াবাড়ি রোড জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে আছি। সানরাইজ হয়ে গেছে, ভাবছিলাম দেখাবো। এই ঠিক আলুয়াবাড়ি রোড জংশন থেকে দুটো লাইন ভাগ হয়ে গেছে, একটা বাগডোগরা শিলিগুড়ির দিকে আর একটা নিউ জলপাইগুড়ির দিকে। তো আমাদের ট্রেন সোজা নিউ জলপাইগুড়ির দিকেই এগিয়ে গেল। S13 আর S12 এই দুটো কোচে এই মুহূর্তে এখন বাজে সকাল 7:24। এখন এনজিপি পৌঁছায়নি, জাস্ট পৌঁছাবো। তার আগে কিন্তু ওয়াশরুমে জল শেষ হয়ে গেছে, দেখাচ্ছি না। বেসিনের জল শেষ, ওয়াশরুমের জলও শেষ হয়ে গেছে। আমি কালকে রাত্রেবেলা বোতল কিনেছিলাম, জলের বোতল, তাই দিয়ে মুখ ধুলাম, ব্রাশ করলাম। মানে একটু চাপের আছে। আমার মনে হয় এনজিপিতে দাঁড়াবে, 10 মিনিটের হল টাইম থাকে, ওখানে আবার জল ভরা হয়ে যাবে। ওয়াশরুম কিন্তু গতকাল কলকাতা স্টেশনে যখন পরিষ্কার করা হয়েছে, তারপরেও কিন্তু সেইভাবে পরিষ্কার করা হয়নি। একটা বাজে স্মেল সবসময় ছিল। এছাড়াও স্লিপারের বাথরুম খুব একটা ভালো অবস্থায় থাকে না। কালকে কলকাতা স্টেশনে ট্রেন ছেড়েছে, তারপর থেকে এখনো পর্যন্ত এনজিপি ঢুকছে। টিটির কোনো দেখা নেই, কোনো টিটির দেখা নেই। কোনো টিটি কিন্তু আসেনি, টিকিটও চেক করেনি, কে কোন সিটে বসে আছে, কে যাচ্ছে কে না যাচ্ছে, টিকিট ছাড়া কেউ যাচ্ছে কি না, মানে কোনো টিটি কিন্তু ঢোকেনি এখনো পর্যন্ত। কোনো গার্ডও আসবে না। আর আমার ক্ষেত্রে বেশ মজা হলো, আরএসি টিকিট ছিল, আমার কো প্যাসেঞ্জার কালকে থেকে আসেনি। আমি একাই বিন্দাস জার্নি করলাম, আবার সাইড লোয়ারে। কিছুক্ষণের মধ্যেই আমার আজকের গন্তব্য নিউ জলপাইগুড়িতে ট্রেন ঢুকছে। ঘড়িতে সময় তখন 7:40 বাজে। বন্ধুরা, আলটিমেট এসে পৌঁছেছি নিউ জলপাইগুড়ি। 4.5 ঘন্টা গাড়ি লেট। এনজিপিতে এসে পৌঁছেছি। এই মুহূর্তে আছি আমি নিউ জলপাইগুড়ি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর ঘড়িতে সময় এখন
7:43 বাজে। যেহেতু ট্রেন লেট করেছে, লেট করাতে একটা সুবিধা আমার হয়েছে বা আপনাদেরও হবে, যারা আপনারা নিউ জলপাইগুড়ি পর্যন্ত জার্নি করতে চাইছেন তাদের জন্য রাত্রেবেলা ভালোভাবে ঘুমোতে পারবেন, রেস্ট নিতে পারবেন। যদি ট্রেন লেট করে, যদি ট্রেন লেট না করে সেক্ষেত্রে কিন্তু এই ট্রেন রাত্রেবেলায় নামিয়ে দেয়, টিকিটের সময় অনুযায়ী রাত্রেবেলায় নামিয়ে দেবে। প্রায় 1:45 নাগাদ কলকাতা স্টেশন থেকে এনজেপি পর্যন্ত পুরো জার্নিটা শেয়ার করলাম যতটা পেরেছি। যদি আপনাদের মনে হয় যে অন্য কোনো ট্রেনের টিকিট পাচ্ছেন না, এই ট্রেনের টিকিট করবেন কি না সেটা নিয়ে চিন্তা করছেন, তাহলে আমার এক্সপিরিয়েন্স দেখে আপনার যেটা মনে হয় আপনারা সেভাবেই টিকিট করবেন। তো যাই হোক, আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর যদি মনে হয় যে কিছু ইনফরমেশান পেলেন এই ভিডিও থেকে তাহলে একটা কমেন্ট করে জানাবেন। কিছু জিজ্ঞাসা থাকলে আমায় কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে, আমি রিপ্লাই করে দেবো। চলুন তাহলে এখনের জন্য আপাতত টাটা, দেখা হচ্ছে, কথা হচ্ছে আবার নতুন ভিডিওতে। টাটা।